রক্ত স্বল্পতার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে কারণ নির্ণয় করা। কারণ অনেক ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, রক্ত স্বল্পতা দেখা দিলেই আমরা পট করে আরেকজনের রক্ত শরীরে ভরার চেষ্টা করি, অর্থাৎ ট্রান্সফিউশন যেটা বলে, আমরা রক্ত দিয়ে ফেলি। কিন্তু এটা আসলে মোটেও উচিত না, কারণ আমার কারণ ধরতে হবে। কারণ ধরলে কিন্তু চিকিৎসা সম্ভব। তো কারণ কিভাবে? সাধারণত রক্ত স্বল্পতার কারণ হতে পারে যে আমরা তো বললাম যে আমাদের রক্ত তৈরি, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরির যে উপাদানগুলো আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, আয়রন আছে, ফলিক অ্যাসিড, B12 আছে, যদি এইগুলোর ঘাটতি হয়, এইগুলোর ঘাটতি হলে আমার রক্ত স্বল্পতা হতে পারে। আবার আমার রক্ত যেখান থেকে তৈরি হয়, যেটাকে বোন ম্যারো, ওখানকার সমস্যার জন্য কিন্তু আমার রক্ত স্বল্পতা হতে পারে। আমাদের রক্ত তৈরি হচ্ছে ঠিক, কিন্তু সেই রক্ত বিভিন্ন কারণে পড়ে যাচ্ছে। যেমন অনেকের পাইলসের সমস্যা হতে পারে, অনেকের হচ্ছে জিআই ব্লিডিং, অর্থাৎ গাট থেকে বিভিন্ন গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হলে হতে পারে। রক্ত স্বল্পতা হলেই আমরা রক্ত না দিয়ে এর কারণ নির্ণয় করার চেষ্টা করব। আমরা যদি সঠিকভাবে কারণ নির্ণয় করতে পারি, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমরা প্রচুর রোগী পাই যে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে কমন আয়রন ডেফিসিয়েন্সি, এবং এই আয়রন ডেফিসিয়েন্সি হলে আমরা দেখি যে একটা মহিলাদের মধ্যে এর প্রবণতা কিন্তু অনেক বেশি। এবং স্বাভাবিকভাবে এই ধরনের রোগীদের কিন্তু আমরা সিম্পলি যদি আমরা সিবিসি, তারপরে পিবিএ ক্ষেত্রে বিষয়ে আমরা আয়রন প্রোফাইল করে যদি দেখি যে আয়রনের ঘাটতি আছে, আমরা কিন্তু আয়রন দিলে কিন্তু সেই রোগী পুরো ভালো হয়ে যায়, আমার রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে না।